আচ্ছা, 4,873 টাকায় পুরো পুরুলিয়া অযোধ্যা ট্যুর দুদিনের জন্য থাকা খাওয়া মিলিয়ে আবার নিজেদের গাড়িতে করে ঘোরা সম্ভব? চলুন আজ আপনাদের ধাপে ধাপে দেখাই এটা কিভাবে সম্ভব হয়েছিল। আর সাথে রয়েছে বিরসা মুন্ডার রিসর্টের কিছু ক্লিপস, টুঙ্গা ফলস, আপার ড্যাম, ময়ূর পাহাড় আর মৌহা ফল। রয়েছে ঘন সবুজের সমারোহ। আমরা নেমে এসেছিলাম অনেক রাতে বাঘবুন্ডের দিকে। ওখানে কুশলপল্লী রিসর্টে আদানি একটা স্লো চার্জার ছিল, গাড়িটা চার্জে বসিয়ে উঠলাম কাছের বিরসা মুন্ডা রিসর্টে। না, এদিন আর রাতে আমরা কোনো ভিডিও করতে পারিনি, প্রচন্ড টায়ার্ড, আতঙ্কগ্রস্ত ছিলাম। পরের দিন সকালবেলায় এদের একটা ছোট্ট রুম ট্যুর দিয়ে দিলাম, বেশ কোজি, বেশ সুন্দর। এবং সবচেয়ে ভালো ছিল এদের খাওয়া দাওয়াটা, আটার লুচি বা চিকেন খুবই ভালো খেতে, দেশি চিকেনও ছিল। আর এদের কিন্তু বিশ্বমন্ডল লজে কিন্তু ইয়েতে এসি আর নন এসি দুটো রুমই আছে। আমরা এসি রুম নিয়েছিলাম, এসি রুমের ভাড়া ওই 1500-র মধ্যে। এখানকার সদা হাস্যময় গুরুপদর নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আপনারা ইচ্ছে করলে সেদিনকে ভাড়া যেদিনকে যাবেন সেটা জেনে নিতে পারেন। এটা হচ্ছে এদের এখানকার খাবার জায়গা। মোটামুটি ছোটোর মধ্যে খুব সুন্দর ডেকোরেশন করে জিনিসটা করা, ছোট ছোট জিনিসের মধ্যে জিনিসগুলো করা, সবাই বসে খাচ্ছে, ছোটোখাটো টেবিল। খাওয়া দাওয়া এখানে খুব ভালো, ঘরোয়া রান্না, সুন্দর রান্না। সকালে ব্রেকফাস্ট সেরে এই 10টা নাগাদ বেরিয়ে পড়লাম টুঙ্গা ফলসের দিকে। বিরসা মুন্ডা রিসর্ট থেকে এর দূরত্ব ছিল প্রায় 10 কিলোমিটার। রাস্তা দিয়ে যাবার সময় আগের দিনের বৃষ্টি স্নাত শাল পলাশের ঘন জঙ্গল মন মাতোয়ারা করে দিয়েছিল। শুধু তাই না, মৌহা ফুলের গন্ধ ছিল চতুর্দিকে, চারিদিকে সবুজ আর ঘন জঙ্গল। এগিয়ে চললাম টুঙ্গা ফলস। ওটা কি আছে? হ্যাঁ, টুঙ্গা ফলসের নয়নভিরাম দৃশ্য, পাহাড়ি পাথরে ধাপে ধাপে তীব্র জলরাশি নেমে এসেছে। বর্ষাকালে এর জলপ্রবাহ সবচেয়ে বেশি থাকে। প্রকৃতি নিজের মতো করে এর রাস্তা তৈরি করে দিয়েছিল। পাথর এর ধাপে ধাপে নেমে আসতে কষ্ট হয়েছিল ঠিকই, বাট এখানকার দৃশ্য মুগ্ধ করে দিয়েছিল। মহুয়া ফল শুকিয়ে গেছে এটা, আর এটা হচ্ছে কাঁচা। চতুর্দিকে রাস্তার উপরে আমরা যখন টুঙ্গা ফলসে যাচ্ছিলাম তখন এই মহুয়া ফলগুলো রাস্তার উপরে শুকাচ্ছিল। একটা গন্ধ আছে, বাজে এবং ভালো দুটো গন্ধের মিক্সিং আছে। সত্যি পুরুলিয়া ভীষণ সুন্দর, বিভিন্ন সাজে অপরূপ পুরুলিয়া।
আপার ড্যাম। এর জলাধার থেকেই তৈরি হয় জল বিদ্যুৎ। আপার ড্যাম থেকে সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য অপরূপ, কিন্তু আমরা কলকাতা ফিরবো বলে এই দৃশ্য দেখবার সৌভাগ্য আর হলো না। দাম কত এগুলো? এই যে সামনের দিকে রাজা রানী, এটা কি করেছো? এই মূর্তিটার নাম কি? এই যে একদম সামনে। আচ্ছা, কত করে এগুলো? আচ্ছা আচ্ছা। নজরকাঠিটা কি জন্য ব্যবহার? এই যে এই ডোরগুলো, এই যে এই ব্ল্যাকগুলো মানে রাজা রানীর দুটো মুখোশ দরাদরি করে কিনেই নিলাম। তারপর এগিয়ে চললাম ময়ূর পাহাড়, যার দূরত্ব আপার ড্যাম থেকে প্রায় 8 কিলোমিটার। ময়ূর পাহাড়ে শুধু ময়ূর নয়, একটা সুন্দর বজরংবলীর মন্দির আছে। না, আমার পায়ে টান, সেই জন্য 120টা সিঁড়ি ভেঙে বজরংবলীতে উঠতে পারলাম না। তবে জায়গাটা কিন্তু খুব সুন্দর, আর ময়ূর দেখতে গেলে আরও 3-4 কিলোমিটার হাঁটতে হবে, কিন্তু আমাদের হাতে আজকে অত বেশি সময় নেই। তাই ব্যাক টু সানাবেনা হাট। ময়ূর পাহাড় থেকে ফিরে আসবার সময় ছবি তুলে নিলাম একটু, অ্যাটলিস্ট লেন্স বন্দি থাকুক এর সুন্দর দৃশ্যগুলো। ময়ূর পাহাড় থেকে 25 কিলোমিটার দূরে সানাবেনা হাট নেমে এসেছিলাম আমরা। এই হাটের পুরো ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে, যদি দেখতে ইচ্ছে হয় দেখে নিতে পারেন। ওখানে আমরা কি কি কিনলাম, অথবা 100 টাকা চ্যালেঞ্জে অভি জিতল কিনা। তারপর সানাবেনা হাট ঘুরে আমরা কলকাতা ফিরবার পথ ধরলাম। টাটা পাঞ্চ ইভিতে পুরুলিয়া যেতে আসতে এবং পুরো ঘুরবার জন্য আমার খরচা হয়েছিল 2373 টাকা। প্রথমে আমরা যাওয়ার সময় অন্ডালে চার্জ দিয়েছিলাম জিওতে, হোটেল হাইওয়ে, আর তারপরে আমরা চার্জ দিয়েছিলাম আদানিতে, আর আসবার সময় চার্জ দিয়েছিলাম বাঁকুড়ায় হোটেল সপ্তর্ষিতে, এবং তারপরে বর্ধমানে এসে জিওতে। আর টোলটার কথা আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, তার কারণ যেহেতু আমি রাজমার্গ ইয়াত্রা অ্যাপ ইউজ করি, সেখানে আমাদের 3000 টাকায় বছরে 200টা টোল পাই, তাই ওইভাবে টোলটা কেটে গেছিল, মানে পার টোল আমাদের 15 টাকা মতন পড়ে। পুরুলিয়া পুরো ট্যুর, থাকা, খাওয়া দাওয়া এবং চার্জিং খরচা, এগুলো নিয়ে সব কিছু নিয়ে দুদিনের আমাদের টোটাল খরচা হলো 4873 টাকা। এই ভিডিওটি ভালো লাগলে আপনারা প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের পরের ভিডিও তৈরি করতে মোটিভেট করে। বং এক্সপ্লোরার ডায়েরিজ থেকে আমি সুমিতা। বং এক্সপ্লোরার্স প্রতিটি পদক্ষেপে বলে একটি করে গল্প। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।